আসসালামু আলাইকুম। রিয়াক্ট মাস্টারি ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা অনেক ইন্টারেস্টিং একটা ইভেন্ট নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে কিবোর্ড ইভেন্ট। গত পার্টে আমরা ক্লিকবোর্ড ইভেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনি যদি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে অবশ্যই ওইটা দেখে আসবেন। তো আজকের পার্টে যেহেতু আমরা কিবোর্ড ইভেন্ট নিয়ে কথা বলবো, তো এইটার জন্য আমাদেরকে সবার শুরুতেই দেখতে হবে আমাদের কিবোর্ড ইভেন্টের ভেতরে টোটাল কয়টা ইভেন্ট অ্যাভেলেবেল আছে। তো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি আমাদের কিবোর্ড ইভেন্টের ভেতরে অন কি ডাউন, অন কি প্রেস এবং অন কি আপ নামে 3টা ইভেন্ট আছে আমাদের। আমরা আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ এক্সাম্পল সহকারে দেখব। তো দেখার জন্য কি করতে হবে আমাদের, সবার শুরুতে keyboard.jsx নামে আমরা একটা ফাইল ক্রিয়েট করে ফেলবো আমাদের পেজেসের ভেতরে। সো পেজেস, এটার ভেতরে keyboard.jsx। ওকে, এই জায়গায় আমি একটা ফাংশন তৈরি করে নিব, এটার জন্য rfc, দেন এটার পরে আমি একটা এইসন ক্রিয়েট করব এবং এই জায়গায় বলে দেব কিবোর্ড ইভেন্ট। ওকে, তো এখন আমরা কিবোর্ডের ইভেন্ট শিখব। তো এইটার জন্য সবার শুরুতে আমরা ইনপুট নামে একটা ট্যাগ ক্রিয়েট করে নেব, এটা আমাদেরকে অনেক বেশি হেল্প করবে। তো এই কিবোর্ড ইভেন্টটা আমরা বেশ কয়েকভাবে তৈরি করতে পারবো। তো এই জায়গায় আমরা রিয়াক্টের ফর্মুলা ফলো করে আমাদের এই কিবোর্ড ইভেন্ট সম্পর্কে জানবো। তো এইটার জন্য এই জায়গায় আমি লিখব অন কি ডাউন এই ইভেন্টটা, অ্যান্ড এই ইভেন্টের ভেতরে আমাদের একটা হ্যান্ডেলার দিতে হবে। তো কোন হ্যান্ডেলারটা আমরা দিতে চাই এটা আমাদেরকে আগে ক্রিয়েট করতে হবে। তো এই জায়গায় সে কনস্ট্যান্স একটা অন কি ডাউন টেক্সট নামে আমি একটা হ্যান্ডেলার তৈরি করব এবং এইটার ভেতরে আমি অ্যারো ফাংশনকে রেখে দিব। ওকে, অ্যান্ড এই জায়গায় আমি বলে দিব console.log, অ্যান্ড এই console.log-এর ভিতরে আমাদের এইটার যে টাইপটা থাকবে সেই টাইপটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। তো দিস ডট টাইপ এই জিনিসটা বসাই দিব। ওকে, অ্যান্ড অন কি ডাউন টেক্সট এই জিনিসটাকে আমি এই জায়গায় বসাই দিব। দ্যাটস ইট। এখন সরাসরি আমরা আমাদের এইটাকে ওপেন করব। সো টার্মিনালে যাব আমরা, দেন টার্মিনালে যাওয়ার পরে আমি আমাদের আগে ফাইলে যাব রিয়াক্ট মাস্টারি, দেন npm স্টার্ট। ওকে, আমরা আমাদের এইটাকে লাইভ সার্ভারে অন করার পরে আমাদের keyboard.jsx নামে আমরা যে কম্পোনেন্টটা তৈরি করেছি এই কম্পোনেন্টটাকে আমাদের ইন্ডেক্স ফাইলে গিয়ে ওপেন করব। তো এইটার জন্য আমি app.js ওপেন করব এবং এই জায়গায় আমি ক্লিকবোর্ডের পরে কিবোর্ড নামে আমাদের যে কম্পোনেন্টটা তৈরি করেছি সেই কম্পোনেন্টটাকে কানেক্টেড করে দেবো, অ্যান্ড অবশ্যই এই জায়গাতেও ইম্পোর্ট করে রাখবো। তখন যদি আমি আমাদের ফাইলে যাই দেখতে পাবেন কিবোর্ড ইভেন্ট নামে আমাদের একটা টেক্সট আসছে এবং এইটার পরে একটা ইনপুট ট্যাগ। তো আমি যদি এই জায়গায় কোনো একটা কি প্রেস করে ছেড়ে দিই, আমাদেরকে বলতেছে কি ট্রাইং টু ফলোইং দ্য ফ্রম ক্যান নট প্রপার্টিস আনডিফাইন্ড রিডিং টাইম। ওকে, আমাদের এইটাকে কিটাকে প্রেস করার পরে যে টাইপটা আসার কথা এটা আসতেছে না, রিড করতে পারতেছে না। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এই জায়গায় আমরা একটা কাজ করতে পারি, সরাসরি আমরা console.log-এর ভিতরে বলে দিতে পারি সে কি প্রেসড। ওকে, এখন যদি আমি যাই রিফ্রেশ করব, সে মনে করেন কোনো একটা কি প্রেস করলাম, দেখেন কি প্রেসড এই জিনিসটা বলতেছে। তার মানে এই জিনিসটা আমাদের ঠিকঠাকভাবে কাজ করতেছে, তার মানে আমাদের এই ইভেন্টটা ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো এখন আমরা একটা জিনিস জানতে চাই, যখন আমরা কিটা প্রেস করব, এই যে কিটা প্রেস করব যখন কিটা ডাউন হবে, এটা ইভেন্টটা কখন ফায়ার হবে, মানে কি ডাউন জিনিসটা আসলে কি এটা জানতে হবে আমাদের, তাই না? আমাদের জানতে হতে পারে যে এই ইভেন্টটা অ্যাকচুয়ালি কখন ফায়ার হচ্ছে। তো এইটার জন্য আমি সে যে কোনো একটা কি চেপে ধরে রাখবো, সে কেই ধরে রাখলাম। তো দেখেন যখনই আমি ধরে আসি নিচে এই দিকে খেয়াল করেন আমাদের কিটা কিন্তু বাড়তেছে, এখনও কিন্তু আমি সারি নাই। যখনই আমি কি থেকে হাতটা আমার সরাই নিব তখনই দেখবেন এটা কাউন্ট হওয়া স্টপ করে দিবে। দ্যাট মিন্স আমাদের এই কিবোর্ড অন কি ডাউন ইভেন্টটা তখনই ফায়ার হয় যখন আমরা কোনো একটা কিকে চেপে ধরি, তখনই আমাদের এই বাটনটা অর্থাৎ ইভেন্টটা ফায়ার হয়। তো আমরা বুঝে ফেললাম যে অন কি ডাউন ইভেন্টটা কখন ফায়ার হয় এবং কিভাবে করতে হয়। এখন আমরা এর পরবর্তী যে ইভেন্টটা আছে ওই ইভেন্টটা নিয়ে কাজ করব। তো আমাদের পরবর্তী ইভেন্টটা হচ্ছে অন কি আপ। তো এই জায়গায় লিখবো অন কি আপ। ওকে, দ্যাটস ইট। তো এখন অন কি আপের ভিতরে
আমি নতুন আরও একটা হ্যান্ডেলার তৈরি করব। তো এইটার জন্য উপরে যাব, সেমভাবে কপি করব, অন কি ডাউন না দিয়ে অন কি আপ দিব। ওকে, অ্যান্ড অন কি আপ টেক্সটটাকে আমি এই জায়গায় বসাই দিব, অ্যান্ড এই জায়গায় বসাই দিব অ্যান্ড এই জায়গায় বলে দিব কি আপ, কি আপ, জাস্ট এতটুকু বলে দিব আমি। ওকে, ডান। এখন আমাদের দ্বিতীয় নম্বর যে ইভেন্টটা আছে, এই ইভেন্টে কোনো একটা জিনিস প্রেস করে ধরে রাখবো। দেখেন আমাদের কোনো কিছু কাউন্ট হচ্ছে না। যখনই আমি এটাকে ছেড়ে দিব, দেখেন বলতেছে কি আপ। দেখেন আমি আবারও এইটার দিকে খেয়াল করেন, আমি এই যে গিয়ে ধরলাম, কিচ্ছু হচ্ছে না। এই জায়গায় আমাদের জাস্ট আসতেইছে এই ওপরে আসতেছে, বাট আমাদের এই জায়গায় কিবোর্ডে কনসোলে দেখেন, কনসোলে কিন্তু কোনো কিছু ফায়ার হচ্ছে না। এই যে এইদিকে দেখেন, কনসোলে কিন্তু কোনো কিছু ফায়ার হচ্ছে না। যখনই আমি আমার এই হাতটা তুলে নিব, দেখতে পাবেন আমার এইটা 2 টাইম আপ হয়েছে, অর্থাৎ কিবোর্ডের যে কিটা আমি চেপেছিলাম সেই কিটা এইবার আমার আপ হয়েছে। অর্থাৎ আমরা যে ইভেন্টটাকে কল করলাম, এই ইভেন্টটা তখনই ফায়ার হবে যখন আমরা কোনো একটা কি থেকে আমাদের হাতটা তুলে নিব। ওকে, বুঝতে পারলেন? তো এখন আমরা কথা বলবো আমাদের অন কি প্রেসড নামে আমাদের যে ইভেন্টটা আছে এই ইভেন্টটা নিয়ে। তো এইটার জন্য আমরা কি করব, নতুন করে আরও একটা ইনপুট ট্যাগকে নেব, অথবা এটাকেই কপি করে নেব, অ্যান্ড এই জায়গায় আমি জাস্ট বলে দিব অন কি প্রেসড। সো অন কিটা অবশ্যই বড় হাতের হবে, ক্যামেল কেস ফলো করতে হবে আমাদের, অন কি প্রেসড। ওকে, এই জিনিসটা বলে দিলাম, অ্যান্ড অবভিয়াসলি একটা কেটে দিব আমি। ওকে, আমাদের এই ইভেন্টটা কল করার পরে আমরা এই জায়গায় একটা হ্যান্ডেলার তৈরি করব। তো এটার জন্য আমাদের এই জায়গায় নতুন করে আরও একটা হ্যান্ডেলার তৈরি করব, এটার নাম দেব অন কি প্রেস, এবং এই টেক্সটটাকে অর্থাৎ এই ইভেন্টটাকে এই জায়গায় জাস্ট বসাই দিব। দ্যাটস ইট। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, দেখতে পাবেন নতুন আরও একটা ইনপুট ফিল্ড চলে আসছে। এখন আমি আমাদের এই কিবোর্ড থেকে যে কোনো কিতে যখনই আমি প্রেস করব, সে মনে করেন এলে প্রেস করলাম, দেখেন কি আপ বলতেছে। আমার এই জায়গায় কি আপটা হবে না, এই জায়গায় আমি বলে দিব কি প্রেসড। ওকে ওকে, তো যখনই আমি কোনো একটা কিতে চাপ দেবো, দেখতে পাবেন কি প্রেসড, আমাদের এই কিটা বাড়তেছে। দেখেন এখন আমরা যদি আমাদের কোনো একটা কিকে চেপে ধরে রাখি, তাহলেও কিন্তু আমাদের সেম আউটপুটটাই দিবে। আবার যদি আমরা তুলে ফেলি তাহলেও আউটপুট দিবে। যখন আমরা একবারে ছেড়ে দিব, তখন আমাদের এই কিবোর্ডের যে হ্যান্ডেলারটা আছে অন কি প্রেসড, এই ইভেন্টটা কাজ করা বন্ধ করবে। অর্থাৎ আমরা যখন কোনো একটা জিনিসকে, কোনো একটা কিকে প্রেস করি, তখন কিন্তু আমাদের অন কি ডাউনও হয়, অন কি আপও হয়। তার মানে দুইটা ইভেন্ট একসাথে কাজ করে। এই দুইটা কি ইভেন্টের সমন্বয়ে মূলত আমাদের অন কি প্রেস ইভেন্টটা তৈরি। সো আই হোপ আমি আপনাকে বোঝাইতে পারছি কিবোর্ড ইভেন্টটা কি, কেন এবং কিভাবে ব্যবহার করতে হয় প্র্যাকটিক্যালি। তো এই ভিডিওটা আমাদের এই পর্যন্তই থাকবে। এই ভিডিও সম্পর্কে যদি আপনার বেস্ট কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই জানাতে পারেন, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ, টেক এ রিস্ক।